তো আজকে শুরু করছি আমাদের ক্লাস 10-এর যারা রয়েছে, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক যারা পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছে, 20 নম্বর যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম সেটা ছিল ফার্স্ট পার্ট। সেই ফার্স্ট পার্টে আমরা 5 স্টার মার্ক বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এমসিকিউ শূন্যস্থান এমনকি 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো থাকে তোমাদের, সেগুলো সবকিছু সমাধান করে দেখাচ্ছি বোর্ডে। তোমরা দেখতে থাকো, বুঝতে থাকো। সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। নেক্সট কোন চ্যাপ্টারের অঙ্ক তোমাদের দরকার সেটাও কমেন্টে এসে জানিয়ে যেও। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো রেডি করে তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা আমরা করব। তো চলো কথা না বলে শুরু করি আজকের। একদম শুরু করি 14 দাগ থেকে। তোমাদের পাঠ্য বইটা বের করো। 14 দাগে আমরা চলে যাচ্ছি। 14 দাগের এ যে পার্টটা আছে, প্রথমে এর এক দাগ দেখো কি বলেছে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। দেখো 1 ঘন্টায় আবর্তন করে, তো বুঝতেই পারছো। আমি যদি এখানে একটা ঘড়িকে এঁকে নিই, তাহলে আমি যদি এটাকে জাস্ট ভাগ করি, এটা কত হয়? এটা হয় 12, এটা হয় 6, এটা 3টে বাজবে, এটা হবে 9টা বাজবে এখানে, তাই তো? এটা তুমি তো সিস্টেম থেকে একটা ঘড়ির। তো 1 ঘন্টা মানে হচ্ছে এই টোটালটা আবর্তন করবে, কি ঠিক কি না? তাহলে 1 ঘন্টা আবর্তন করা মানে হচ্ছে 360 ডিগ্রি আবর্তন করা, মানে পুরোটা যদি ঘুরে আসে। একটা কোন কাটা বলেছে? মিনিটের কাটা। তাহলে আমাদের 360 ডিগ্রি তো বুঝলাম, এটা 360 ডিগ্রি, তার মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, কি ঠিক কি না? পাই রেডিয়ান মানে কত? 180। তাহলে 2 পাই কত? 360 ডিগ্রি। আচ্ছা 2 পাই। এবার বলেছে মিনিটের কাটা যদি আবর্তন করে। এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, মনে রাখতে হবে, যদি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ যদি ক্লকওয়াইজ কেউ ঘোরে, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ হয় না পজিটিভ হয়? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ হয়। ক্লিয়ার? যদি ঘড়ির কাঁটার দিকে কেউ ঘোরে তাহলে সেই ক্ষেত্রে কি হয়, এটা মনে রাখতে হবে। যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে কেউ ঘোরে তখন সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ। এই কথাটা আজকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরেছে, যেহেতু মিনিটের কাঁটা, তাহলে সামনে একটা কি আসবে? একটা মাইনাস আসবে। বোঝা গেল? তাহলে তোমাদের এক দাগের উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি, 2 পাই মাইনাস রেডিয়ান। এটা হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু উত্তর। তাহলে তোমরা এখান থেকে একটা ছোট্ট জিনিস শিখে নিলে, ঘড়ির কাঁটার দিকে কেউ গেলে মনে রাখতে হবে সেটা নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীত অর্থাৎ অ্যান্টি ক্লক গেলে কিন্তু সেটা পজিটিভ। তাহলে ক্লকওয়াইজ হলে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কিন্তু পজিটিভ। গেল? আচ্ছা 2 দাগটা আমরা চলো সলভ করি, একদম ইজি। বলেছে পাই বাই 6 রেডিয়ান কতর সমান? তাহলে পাই বাই 6, তাহলে পায়ের মান 180/6, তার মানে 30 ডিগ্রি সমান। তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি। আছে অপশানে? আছে। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। দেখো আমি আবারও বলবো, এমসিকিউ এর উত্তর ওই বইয়ের পেছন থেকে টুকে কোনো লাভ নাই। আমি আবারও বলছি, হয়তো অনেকের শুনলে গায়ে লাগবে, বাট এটাই বাস্তব। ওই পাঠ্য বইয়ের পেছন থেকে উত্তর দিকে দাগিয়ে নিয়ে বাড়ি চলে আসবো, ওরম করলে কিন্তু তুমি এমসিকিউ পরীক্ষার হলে সলভ করতে পারবে না। এমসিকিউ বুঝে বুঝে সলভ করবে, কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট গ্রো করো, দেখবে এমনি সব অঙ্ক সহজ। তো চলো 3 দাগটা আমরা একটু দেখে নিই। 3 দাগের অঙ্কটা আমরা দেখবো। 3 দাগ কি বলেছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণে বৃত্তীয়মান। দেখো সুষম ষড়ভুজ বলবো না, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, বাট এখানে একটা জিনিস বোঝা গেল ক্লিয়ার যে এন এর মান 6। যেহেতু ষড়ভুজ বলেছে তাহলে এন এর মান কত? তাহলে আমরা জানি একটা সূত্র, আমরা ক্লাস 8-এ শিখেছিলাম একটা সূত্র, যে যে কোনো একটা বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বের করার আমরা সূত্র শিখেছিলাম 2 × n-2 × সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেখানে 2 × n এর মান হচ্ছে 6 - 2 × 90 ডিগ্রি, তাহলে এটা হয় 6 তে 2 গেলে থাকবে 4, 4 × 2 = 8, 8 × 72, 720 ডিগ্রি। তাহলে এটা তো ষড়ভুজের 6টা কোণের সমষ্টি 720 ডিগ্রি। তাহলে আমরা যদি একটা কোণ বের করি তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে ভাগ করব। তাহলে কত ডিগ্রি হলো? 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রিকে আমরা এখন কি করব? বৃত্তীয় মানে জানতে চেয়েছে। তাহলে 120 × পাই/180, 0 0 কাটা গেল। আচ্ছা 6 দিয়ে 6 × 2 = 12, 9 × 2 = 18, 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে উত্তর 2 পাই/3 রেডিয়ান। তাহলে এটা উত্তর হয়ে যাচ্ছে তোমাদের 3 দাগে কিন্তু অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 2 পাই/3 রেডিয়ান। ক্লিয়ার? 3 দাগও ক্লিয়ার। ওকে চলো 4 দাগটা করব আমরা। 4 দাগটা কি বলেছে দেখি। 4 দাগটা আমরা করি। আমরা এখানে 4 দাগ করছি, দেখি 4 দাগ। 4 দাগ বলেছে
এস ইকুয়াল টু আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। আগের দিনও এই চ্যাপ্টারের একটা অঙ্ক ছিল, এই পাশে মনে হয় 8 দাগ না কত দাগ, সেখানে এস ইকুয়াল টু আর থিটার সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করেছিলাম, যেখানে তোমরা জানো এস মানে হচ্ছে সেই বৃত্তচাপটা, আর মানে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে কত ডিগ্রি কোণ গুলো সেইটা। তার মানে কি স্যার, মনে করো এটা একটা মান, এটা একটা চাপ, তাহলে এই যে কোণটা এটা থিটা, এটা হলো এস আর এটা হচ্ছে আর, বুঝতে পারলে? তাহলে এই যে সম্পর্কটা সেটা কি, তাহলে অপশনে অনেকগুলো দিয়েছে, ষষ্ঠিক, বৃত্তীয়। আচ্ছা, তাহলে এখানে আর দেখা লাগবে না, এটা বৃত্তীয় পদ্ধতিতে থিটা ক্যালকুলেশন হয়, তাহলে এটা উত্তর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, এটা উত্তর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ক্লিয়ার? তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান, তাহলে 4 দাগও কমপ্লিট হলো। তো এবার 5 দাগটা, তার আগে বোর্ডটাকে একটু ক্লিন করব। 5 দাগ, চলো বোর্ডটাকে একটু ক্লিন করে নিলাম। এবার 5 দাগটা আমরা করব। চলো 5 দাগ, 5 দাগ বলে যে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তাহলে এ কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এ কোণ 120 ডিগ্রি হলে সি কোণের মান কত, সি কোণের মান কত, তাও কোন পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে জানতে চেয়েছে, বৃত্তীয় পদ্ধতিতে মান জানতে চেয়েছে। তো তোমরা সবাই জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর। তাহলে আমরা যদি দেখি, তাহলে এর বিপরীতে সি থাকবে কি, আমরা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখি, এরকম যদি দেখি, তাহলে কি থাকবে, এ বি সি ডি, তাই না? তাহলে এর বিপরীতে কে রয়েছে, সি রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এ আর সি কোণ মানে এ কোণ প্লাস সি কোণ মানে হচ্ছে সম্পূরক, মানে 180 ডিগ্রি। তাহলে যেখানে এ কোণ 120 ডিগ্রি, তাহলে সেখানে সি কোণ 180, তাহলে সি সমান সমান 180 বিয়োগ 120, তাহলে সি কোণের মান কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো। তাহলে 60 ডিগ্রির বৃত্তীয় মানে আমরা প্রকাশ করে দেবো। তাহলে বৃত্তীয় মানে যেতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ, 0 0 কাটা, 3 6 18, তাহলে উত্তর পাই বাই 3 রেডিয়ান। কি ক্লিয়ার? ক্লিয়ার সবার? যারা ভিডিও দেখছো তাদের কি ক্লিয়ার? আগে বলো যে ক্লিয়ার, ঠিক আছে, তবে ভালো উত্তর করতে পারবে। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। হ্যাঁ, আমরা তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত কাজ করে চলেছি। যারা এখনো অনলাইন ক্লাসে জয়েন করোনি, অনলাইন ক্লাস জয়েন করে যাও। তুখোর ক্লাস চলছে কিন্তু আমাদের, তাই এখনো কিন্তু মাধ্যমিকের অনেকটাই দেরি আছে, ততদিনে কিন্তু আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, তাই বেশি কিন্তু দেরি করো না, অবশ্যই অনলাইনে আমাদের জয়েন করে যাও। আর দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া রয়েছে তোমাদের ডেসক্রিপশনে, অবশ্যই সেখানে সবাই আমাদের সাথে জুড়ে থেকো। চলো তাহলে এমসিকিউ তোমাদের 5 পিস ছিল, 5 পিস বেরিয়ে গেল। তাহলে এটা কিন্তু অপশন এ, পাশে লিখে রাখি, এটা কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো চলো এবার একটুখানি সত্য মিথ্যায় আমরা দেখে আসি, বোর্ডে মনে হয় না লেখার প্রয়োজন পড়বে। চলো বি এর 1 দাগ, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটা যদি বিপরীতে ঘোরানো হয়, তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটা ধনাত্মক। তাহলে তোমাদের কি শিখিয়েছিলাম, বিপরীতে মানে অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক মানে কি, ধনাত্মক। সত্য কথা, এটা সত্য আছে। তাহলে তোমাদের বি এর 1 কিন্তু হয়ে যাচ্ছে সত্য। তাহলে বি এর 1 দাগ হয়ে যাচ্ছে কি বলো, সত্য। এবার 2 দাগ, চলো 2 দাগ বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মির ঘড়ির কাঁটার দিকে যদি দুবার, আচ্ছা ঘড়ির কাঁটার যদি দিকে ঘোরে তাহলে সেটা সেক্ষেত্রে নেগেটিভ হবে। তাহলে 720 আগে কোনো নেগেটিভ সাইন নেই, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, কিচ্ছু করার নেই, এটা মিথ্যা হয়ে যাবে। যত যাই লিখুক, সত্যি লিখুক মিথ্যা লিখুক, যেহেতু নেগেটিভ নেই, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, নেগেটিভ দেওয়ার কথা ছিল না, তাহলে এটা কিন্তু মিথ্যা। তাহলে এটাও ক্লিয়ার হলো। চলো এবার একটু সি এর শূন্যস্থান করে ফেলি, সি এর বোর্ডে এখানে জায়গা আছে, এখানে করে ফেলি। আচ্ছা সি এর 1 দাগ, পাই রেডিয়ানের মান একটি ড্যাশ কোণ। আচ্ছা তো লিখি এখানে, পাই রেডিয়ানের, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, এইটা লেখা আছে তো, ড্যাশ কোণ। তাহলে কি হবে, পাই রেডিয়ান একটি কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, অর্থাৎ ধ্রুবক কোণ, তাই তো। তাহলে আমি এখানে লিখতে পারি ধ্রুবক, আচ্ছা 2 দাগ, 2 দাগ কি আছে, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান কি আছে, তাহলে তোমরা অ্যানসার বলতে পারবে। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান কত, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা কিন্তু সবাই মনে রাখবে যে বৃত্তীয় 1 রেডিয়ানের মান কিন্তু 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। আর দেখালাম না কি করে আসলো, এরা বাচ্চারাও দেখতে জানে। আচ্ছা 3 দাগ এখানে করে দিচ্ছি, 3 দাগ, সেটা কিন্তু সি এর 3 দাগ, জায়গা নেই বলে নিচে আমি ওখানে করে দিচ্ছি। 3 পাই বাই 8, আচ্ছা 3
π/8 কি বলেছে? কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে সম্পূরক কোণ বলতে কি বুঝবো আমরা? তাহলে 180 ডিগ্রি তার মানে পাই। তাহলে আমি যদি এখান থেকে একটা পাই বিয়োগ করি তাহলে তো এদের বৃত্তীয় মানে চলে আসবে। তাহলে এখান থেকে 8 আমি লসাগু নিলাম, তাহলে এটা হলো 8 পাই মাইনাস 3 পাই, তাহলে এটা হলো 5 π/8। তাহলে এটা অ্যান্সার। তাহলে 3 দাগের অ্যান্সার কি হলো? 3 π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? 5 π/8 রেডিয়ান। ওকে, 5 π/8 রেডিয়ান। তো চলো বোর্ডটা ক্লিন করব। 15-র 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক আমরা এখন করে দিচ্ছি তোমাদের। আর তোমাদের কেমন লাগছে আমাদের ক্লাসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তার কারণ তোমরা কমেন্ট করলেই কিন্তু আমরা নেক্সট ভিডিও দেওয়ার একটা যে শক্তি, এনার্জি, সেটা কিন্তু আমরা পাবো। ওকে, তাই তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমরা ভিডিও দিতে পারবো না। ভিডিও দিতে গেলে যে এনার্জিটার দরকার হয় সেই এনার্জিটাই পাবো না। ঠিক আছে, টাকা দিয়ে পৃথিবীতে সবকিছু কেনা যায় না। তাই যদি যেত তাহলে এই পৃথিবীতে টাকা দিয়ে অনেক ভালোবাসা কেনা যেত, কিন্তু সেটা পাওয়া সম্ভব না। বহু মানুষ আজ হাহাকার, মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তাহলে ভালোবাসা যেমন কেনা যায় না, আত্মবিশ্বাস, এনার্জি, শক্তি এগুলোকেও কেনা যায় না। টাকা দিয়ে হরলিক্স কেনা যায়, কিন্তু টাকা দিয়ে শক্তি কেনা যায় না। সেটা মনোবল, ইচ্ছা শক্তি তোমার নিজের উপর ডিপেন্ড করছে। তাই তোমরা ভিডিও যতই দেখো, যদি তোমরা একটু ছোট্ট একটা লাইক বা একটা কমেন্ট না করো তাহলে কিন্তু যারা ভিডিও বানায় তারা সেই এনার্জিটা পাবে না, সেই রসদটা পাবে না। আর সেই রসদ না পেলে নেক্সট ভিডিও আপলোড করার কিন্তু আর তাদের ইচ্ছা শক্তিটা হারিয়ে ফেলবে। তো যাই হোক, তোমরা যারা যদি উপকৃত হও অবশ্যই কমেন্ট করো, যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করো। তার কারণ ভালো মন্দ নিয়ে আমাদের চলতে হবে, টাকার হেড থাকলে টেল থাকবে, তাই অত ভেবে লাভ নেই। চলো আমরা করে ফেলি 15 দাগ। চলো 15 দাগের 5 পিস অঙ্ক আছে, আমরা নামিয়ে দিচ্ছি, তোমরা দেখো আর কতটা বুঝতে পারছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। চলো 15 শুরু করছি। 15-র 1 দাগ। চলো 15-র 1 দাগ। একটি কোণের ডিগ্রিতে মান ডি, বা ভেরি গুড। ওই কোণের রেডিয়ানে মান হচ্ছে আর। তাহলে আমাদের r/d এর একটা ভ্যালু বের করতে দিয়েছে। r/d সমান সমান কত জানতে চেয়েছে। এবার একটা কথা বলি, কোন কোণ, তাহলে এই কোণের জায়গায় তুমি যা কিছু ধরবে না কেন অ্যান্সার চলে আসবে। তুমি মানে সেই 10 ডিগ্রি ধরলেও যা আসবে, 180 ডিগ্রি ধরলে তাই আসবে, ছাগল, গরু, ভেড়া যা ধরো তুমি তাতেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। তুমি যদি ওখানে মনে করো যে কারোর নাম ধরে করবে তাও চলে আসবে। ঠিক আছে, তো যাই হোক আমি নামে গেলাম না, আমি ধরে নিলাম যে একটি কোণ ডিগ্রিতে আসে, তার না ডি আছে। তাই আমি ধরলাম কোণটা মনে করো 60 ডিগ্রি ধরে নিলাম। যাও তোমাদের জন্য 60 ডিগ্রি সমান সমান ডি। আমি আবারও বলেছি 60-এর জায়গায় যদি এক্স লিখতাম তাও কিন্তু হতো। আচ্ছা, ওই কোণটারই রেডিয়ানে মান আর। তাহলে ওই কোণটা রেডিয়ান, তাহলে রেডিয়ানে হচ্ছে আর, তার মানে হচ্ছে 60 ইন্টু π/180। তাহলে একটা শূন্য কাটা গেল, 3 6 18। তাহলে আর এর মান কত দাঁড়ালো এখান থেকে? π/3। এটা আর এর মান দাঁড়ালো π/3 রেডিয়ান। যাই হোক, তাহলে এবার আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা করতে পারবো না। তাহলে আর এর মান π/3 বাই ডি এর মান 60। তাহলে কত আসে? তাহলে r/d সমান সমান π/3 ইন্টু 1/60। তাহলে π/180 রেডিয়ান। এটা কিন্তু চলে আসলো π/180 রেডিয়ান। মানটা কত চলে আসলো? π/180। যেহেতু পাই আছে পাই রেডিয়ান বসিয়ে দিয়েছি। চলো এটা ক্লিয়ার হয়ে গেল। তো এবার চলো 2 দাগের অঙ্কটা আমরা করব। 2 দাগ। চলো 2 দাগ। আচ্ছা চলো 2 দাগের অঙ্কটা করি আমরা এবার। আচ্ছা 2 দাগে বলেছে 63 ডিগ্রি, তোমাদের জন্য লিখছি 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এই পরিমাপের পূরক কোণ। তাহলে তোমরা জানো দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। তাহলে আমি একটা কোণ জেনে গেছি, আর একটা 90 থেকে বিয়োগ করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে তোমরা একটু আমাকে বলো যে 90 ডিগ্রি, তাই না? তাহলে এটাকে যদি আমি ডিগ্রি মিনিট সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হয়? তাহলে 89 হয়, 89 ডিগ্রি, তাই তো? আচ্ছা 60 মিনিট আর 59, সরি এটা হচ্ছে 59 মিনিট আর 60 সেকেন্ড কিন্তু হয় এটাকে ভাঙলে। তাহলে 90 ডিগ্রিকে ভাঙলে কি কি পাওয়া যায়? 89 ডিগ্রি, 59 মিনিট আর 60 সেকেন্ড। স্যার একটু মিলিয়ে দেন। দেখো 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। তাহলে 1 মিনিট আর 59 যোগ করলে হয় 60 মিনিট। তার মানে 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি আর 89 ডিগ্রি যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। ক্লিয়ারলি বোঝা গেল? তাহলে আমি যদি এখন এটাকে বিয়োগ করি তাহলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 89 ডিগ্রি
59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এখান থেকে বিয়োগ করব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে বিয়োগ করে দাও কত হয়। তাহলে 60 থেকে 15 গেলে 5, 1 আর 1 2, 45 তাই তো সেকেন্ড। এবার এটা বিয়োগ করব 9 থেকে 5 গেলে থাকলো 4, 5 এর থেকে 3 গেলে 2, তাহলে 24 মিনিট। আর 9 থেকে 3 গেলে 6, আর এদিকে থাকলো 2, তাহলে 26 ডিগ্রি। তাহলে অ্যানসার কি আসলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। ভেরি গুড। চলো 2 দাগ হয়ে গেল। যারা সামনে বসেছে তারাও অঙ্কগুলো সাহায্য করছে, ভালো লাগছে। ওরাও মান টান বলে আমাকে সাহায্য করছে, খুব ভালো, ওরাও পেরেছে তার মানে। নেক্সট বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলে দিয়েছে এত, তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। দুটো বলাই আছে, দুটো কি আছে বলা আছে, তাহলে এই দুটোর যোগফলকে 180 থেকে যদি বিয়োগ করি তাহলে যেটা অ্যান্সার পাবো সেইটা, কি ঠিক কি না। তাহলে আমরা এখন কি করব, প্রথমে আগে এটা যোগ করে ফেলবো। তাহলে আমরা দুটো কোণের আগে সমষ্টি বের করি। তাহলে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, তার সাথে যোগ করব 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে চলো যোগ করি। তাহলে 55 5 কত হয় 60 সেকেন্ড হয়। 56 আর 3 কত হয় 59 মিনিট হয়। 65 আর 64 যোগ করলে কত হয়, 65 আর 64 যোগ করব কত হয় দেখি, 5 8 4 9, 6 4 12, 129 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা টোটাল যোগ করে কি পেলাম, 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এটা কি ত্রিভুজের দুটো কোণের সমষ্টি। তাহলে আমি যদি 180 ডিগ্রিকে এখন ভাঙতে পারি, 180 ডিগ্রি কত, তাহলে সেটাই জেনে যাব। তাহলে 180 ডিগ্রি না ভেঙে এক কাজ করি, আমি এটার থেকে এখানে চলে আসি, তাহলে দেখো আরো সোজা হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, যে 60 সেকেন্ড মানে কত মিনিট, তাহলে এই 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 59 মিনিট আর তার সাথে 1 মিনিট যোগ হলে হলো 60 মিনিট। তাহলে এই 60 মিনিট মানে আবার 1 ডিগ্রি। তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, 129 প্লাস 59 মিনিট যোগ 1 মিনিট, কি এটা বোঝা গেল। তাহলে 129 প্লাস 59 এর সাথে 1 যোগ করলে কত হলো 60 মিনিট, তাই তো। তাহলে 129 ডিগ্রি যোগ 1 ডিগ্রি, তাহলে 130 ডিগ্রি। তাহলে এবার আমাদের যে চতুর্থ মানে তৃতীয় যে কোণটা বের করতে দিয়েছে, তাহলে 180 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 130 ডিগ্রি, তাহলে এটা তৃতীয় কোণের মান, এটা তৃতীয় কোণ। তাহলে কত ডিগ্রি হলো 50 ডিগ্রি। ওরা তো ষষ্ঠীকে জানতে চেয়েছে নাকি, তাহলে হ্যাঁ ওরা তৃতীয় কোণটির বৃত্তীয় মানে জানতে চেয়েছে। তাহলে এবার 50 ডিগ্রিকে আবার নিয়ে যাব পাই বাই 180 তে নিয়ে চলে যাব। তাহলে 0 0 কাটা গেল, আর তো যায় না, যায়। তাহলে উত্তর 5 পাই বাই 18 রেডিয়ান। কত হলো 5 পাই বাই 18 রেডিয়ান। ক্লিয়ার, দুর্ধর্ষ অঙ্ক, এখানে ভেঙে দেখিয়ে দিলাম, করে নাও এটা। চলো এবার চলে যাচ্ছি তোমাদের 4 আর 5। 4 আর 5 করালে কিন্তু চ্যাপ্টার ক্লোজ। চলো 4 5 কেমন লাগছে সবাই, আবার একবার বলবো, কমেন্ট করো, কমেন্ট করো কেমন লাগছে। কি বলেছে, একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আছে, তার মানে এস এর মানটা কত 220 সেন্টিমিটার। ভেরি গুড, ভেরি গুড। এরপরে রয়েছে বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি, তাহলে থিটার মানটা হচ্ছে 63 ডিগ্রি কোণ করে ফেলেছে। আমাদের কি করতে হবে, ওই বৃত্তচাপ দ্বারা উৎপন্ন ব্যাসার্ধের মান আজকে বের করতে হবে আমাদের, অর্থাৎ আর এর মান বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, s ইকুয়াল টু কি r থিটা। তাহলে আমরা জানি উই নো দ্যাট, আমরা জানি যে s ইজ ইকুয়াল টু r থিটা। সো s মানে হচ্ছে 220, r মানে আই ডোন্ট নো, থিটা হচ্ছে 63 ডিগ্রি। তাহলে এখান থেকে r সমান সমান 220 বাই 63। কি সবাই একমত? তাহলে এটাকে আমি একটু ভাঙি, ইচ্ছা করে ভাঙছি। তাহলে 22 গুণ 10 মানে 220, আর এটাকে লেখা যায় 7 9 63। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এই 22 বাই 7 মানে হচ্ছে পাই, তাই তো। তাহলে উপরে থাকলো 10 আর নিচে থাকলো 9। তাহলে এটার উত্তর 10 পাই বাই 9 রেডিয়ান। 10 পাই বাই 9 রেডিয়ান। কমপ্লিট। ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম 10 পাই বাই 9। চলো এবার 5 দাগ, আমরা এবার 5 দাগ করব। 5 দাগ লাস্ট অঙ্ক। একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে যে কোণ তার বৃত্তীয় মান। বাহ, তাহলে আবারও একটা ঘড়ি আঁকি, এই যে একটা ঘড়ি আঁকি, এটা ঘড়ি, এই যে ঘড়ি,
এটা ঘড়ি আঁকি, তাহলে এটা ঘড়ির 12টা বাজবে এখানে, মানে ঘড়ির 12টা না, সময় 12টা বাজবে। আর এখানে 3টে, এখানে 9টা, আর এখানে হচ্ছে কটা, 6টা, তাই তো? তাহলে ঘড়ির কাঁটাটা মনে করো প্রথমে ঘন্টার কাঁটা এখানে ছিল, 12টাই ছিল। তাহলে ওরা বলেছে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে হচ্ছে 12টার থেকে 1-এ আসবে, মানে এইটুকু, কি ঠিক কি না? এই এখানে আসলো, তার মানে এখানে একটা কোণ তৈরি করেছে। তাহলে এই যে কোণটা থিটা ধরলাম সাপোজ, এই যে কোণটা তৈরি করেছে তার কি, তার বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তাহলে এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই 12 ঘন্টা যদি ঘুরতে দিই কাঁটাটাকে, তাহলে ও কত ডিগ্রি কোণ করবে? 360 ডিগ্রি, তাই তো? তাহলে আমাদের এখন 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ করবে সেটা বের করলে হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 12 ঘন্টায় আবর্তন করে, উপরে লিখে রাখবো ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা লিখে রাখবো কিন্তু বোঝার জন্য। তাহলে 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি কোণ, কি ঠিক কি না? তাহলে 1 ঘন্টায় কত আবর্তন করে? 360/12, মানে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি। তার মানে আমরা বুঝে গেলাম এটা থিটা লিখে লাভ নেই, তাহলে এটুকু হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বৃত্তীয় মান, তাহলে 30 ডিগ্রি এর বৃত্তীয় মান, 30 ডিগ্রি এর বৃত্তীয় মান, তাহলে 30 ইন্টু π/180, 3×4 = 18, তাহলে π/6 রেডিয়ান কমপ্লিট, π/6 রেডিয়ান। ক্লিয়ার? তাহলে তোমাদের কোর্সে দেখি 20 কিন্তু শেষ করে দিলাম, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু 20 পর্যন্তই আছে, সমস্ত কিছু কমপ্লিট হলো। এরপরও যদি কোনো ফাঁক ফোকর থেকে যায় অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে, বারবার করে বলছি। যাই হোক, তোমরা আমাদের ক্লাসগুলো যারা ফলো করছো তাদের কেমন লাগছে আমরা সেটা জানাটা দরকার, তাই জন্য বারবার করে বলছি তোমরা অবশ্যই আমাদের সাথে সঙ্গ দিও। নেক্সট কোন চ্যাপ্টার পড়ালে তোমাদের ভালো হয় সেটাও জানিয়ে যেও। শেষ করছি আজকের ভিডিও, নতুন একটা ভিডিওতে দেখাবে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, পড়তে থাকো, বুঝতে থাকো, শিখতে থাকো, রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে। তো চলো শেষ করলাম আজকের এপিসোড।